বাচ্চারা প্রস্তুত হও, আসছে হেলিকপ্টার মিলন। আজ আমরা কথা বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এক অদ্ভুত নায়ক সম্পর্কে, এহসানুল হক মিলন। ৯০ দশকের শিক্ষার্থীরা জানে মিলন কে ছিলেন। তিনি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, এবার হতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী। কিন্তু মিলন ছিলেন সাধারণ প্রতিমন্ত্রী না, তিনি ছিলেন হেলিকপ্টার নকল ধরা মিশনের মাস্টার। ক্লাসরুম থেকে শুরু করে টয়লেট পর্যন্ত নকল খুঁজে বের করা তার কাজ। যে পরীক্ষা কেন্দ্রে যেতেন সেখানে আগাম কোনো বার্তা পাঠানো হতো না। হঠাৎ এক হেলিকপ্টার নেমে আসত মাঠে আর সরাসরি নকলের বিরুদ্ধে অভিযান চালাতেন। কখনো কখনো তিনি চুপি চুপি ঢুকে পড়তেন পরীক্ষা কক্ষে, কেউ টেরও পেত না। ধরা পড়লে থাকত শাস্তি। তার আমলে শিক্ষা ব্যবস্থা ছিল বিপ্লবী। নকল ছিল না, অটো পাস ছিল না, যারা পড়ত তারাই পাশ করত। এসএসসি বা এইচএসসিতে ৪৫% বেশি পাশ হতো না। জিপিএ 5 তখন ছিল সোনার হরিণ, লাখে একজনও পেত। নকলমুক্ত এবং অরিজিনাল শিক্ষা মানে কি, এহসানুল হক মিলন তা দেখিয়েছেন হাড়ে হাড়ে। ৯০-এর দশকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়া নকল নামক ক্যান্সার তিনি নিয়ন্ত্রণ করেছিলেন নিমিষেই। তার কঠোর নীতির কারণে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা সকলেই শৃঙ্খলাবদ্ধ হতে বাধ্য হতেন। আজও তার নীতি শিক্ষা ব্যবস্থার জন্য একটি উদাহরণ। তিনি দেখিয়েছেন যে কঠোরতা আর সততা মিলিয়ে কিভাবে শিক্ষার মান বৃদ্ধি করা যায়। এখন যখন তার নাম শিক্ষামন্ত্রী হিসেবে আলোচনায় আসছে, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের হুঙ্কার শুনতে পাওয়া যায়। এহসানুল হক মিলনের আমলে শিক্ষা ব্যবস্থা সত্যিই নকলমুক্ত, কঠোর এবং সৎ ছিল। এমন শিক্ষা যা শুধু পড়াশোনা নয়, চরিত্র গঠনেরও শিক্ষা দিত। নকলমুক্ত শিক্ষার প্রতি তার অদম্য উদ্যম বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। এই গল্প আমাদের শেখায় যে শিক্ষা মানে শুধু নম্বর নয়, সততা, শৃঙ্খলা এবং দক্ষতার সমন্বয়।